বললাম যে আব্বু 2 রাকাত নফল নামাজ পড়ে যাও। পরে আমার ছেলে 2 রাকাত নফল নামাজ পড়ছে, বের হয়েছে সময় আয়াতুল কুরসিরে পড়ে ওকে ফু দিয়ে যাও। আমিও পড়ছি। পরে আমি টান দেয় আবার ধরে আমি আয়াতুল কুরসি পড়লে ফু দিয়ে দিছি। আমার একটা সন্তান সাথীতে আমি সিঁড়ি দরজা খুলে দাঁড়ায় ও যতক্ষণ পর্যন্ত গেল আমি তাকায় তাকায় দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ও আমার পিছন দিক তাকায় থেকে বললো আম্মু কিছুই হবে না। আর আমার বলতো যে আম্মু আমরা যদি দেশের আন্দোলনে না যাই দেশ স্বাধীন হবে কেমনে। ও আন্দোলনে সবসময় যাইতো। আমার কাছে ও তো সঠিকটা বলতো না, কোন এলাকায় যাইতো সঠিকটা বলতো না। 4 তারিখে যে গেছে এই 10 নাম্বার সেটা বাসায় থেকে বলে গেছে আমাকে। দুপুরে জোহর নামাজ পড়ছে মসজিদ থেকে আসছে, ভাত খাইছে, খাওয়ার পরে তখন ও রেডি হয়ে যাচ্ছে, আমি পাকের ঘরে গেছি। ও খাওয়ার পরে আমি বললাম যে আব্বু 2 রাকাত নফল নামাজ পড়ে যাও। পরে আমার ছেলে 2 রাকাত নফল নামাজ পড়ছে। পড়ার পরে বললাম যে আব্বু বের হয়েছে সময় আয়াতুল কুরসিরে পড়ে ওকে ফু দিয়ে যাও। আমিও পড়ছি। পরে আমি টান দেয় আবার ধরে আমি আয়াতুল কুরসি পড়লে ফু দিয়ে দিছি। আমাকে বললো আম্মু কিছুই হবে না, তুমি দোয়া করো, কিছুই হবে না বলে চলে গেছে। আমি সিঁড়ি দরজা খুলে দাঁড়ায় ও যতক্ষণ পর্যন্ত গেল আমি তাকায় তাকায় দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ও আমার পিছন দিক তাকায় থেকে বললো আম্মু কিছুই হবে না। এই কথা বললাম আমাকে চলে গেল। যেদিন ওকে আন্দোলন না যাইতে দিতাম সারা রাত নামাজ পড়তো আর খালি কেমন অস্থির অস্থির করতো। আর আমার বলতো যে আম্মু আমরা যদি দেশের আন্দোলনে না যাই দেশ স্বাধীন হবে কেমনে। আর আমি বাঁচতে চাই না এরকম হইয়া, কাপুরুষ মতো বাঁচতে চাই না। আমি বাঁচতে হইলে আমি বীরের মতো বাঁচতে চাই। আমি এগুলো বলতো। আমার একটা সন্তান সাথী, আমার আরেকটা মেয়ে, আর জানা মেয়েটা বড়, ছেলেটা ছোট। কিভাবে জানতে পারেন কিভাবে জানতে পারলাম তখন মাগরিবের আজান দিছে। এই টাইমে ওর বন্ধু একজন ফোন দিছে, ওর আপুকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আপু সাথীর একটু ইনজুরি হয়েছে, ওর সিএমএসে নিয়ে গেছে, আঙ্কেলের আসতে বলেন আপনার আসেন, একটু গুলি লাগছে ওকে, এই কথা বলছে। পড়ার পরে ওর আপু গেল, ওরা আবার আব্বু আবার মসজিদে নামাজ পড়ে আসতে। আমি তো বাসায় ওই গুলির কথা শুনে কান্নাকাটি কাঁদতাছি। ওর আব্বু মসজিদ থেকে আসলো, বললাম যে তাড়াতাড়ি সিএমএস যাও, সাদিতের বলে গুলি লাগছে। কোথায় লাগছে কি লাগছে এটা শুনতে পারিনি, পরে শুনতে পারি ওর বন্ধু আসছে, আমার এসে বলতেছে আন্টি কিছুই হয় নাই, একটু গুলি লাগছে, ভালো হয়ে যাবে, এগুলো বলতেছে। তারপরে কি আমার ছেলে 4 তারিখে গুলি লাগছে, 14 তারিখ মানে এখন পর্যন্ত আমি চোখের পানি, সবসময় আমার চোখের পানি পড়তেছে। এগুলো কেমনে সহ্য করবো? আমার ছেলে নাই, এই ছেলের কষ্টটা আমার দূর করে দিতে পারবো, দুনিয়ার কেউ পারবো না। আমার একটা ছেলে, আমার ছেলে অনেক আদর্শ ছেলে আছে, এই যে কাফরুল থাকি, সবাই বলে এক নামে, সবাই বলে যে ও একটা ভালো ছেলে, একটা ভালো ছেলে, এগুলো সবাই বলে। আমারও বর্তমানে তুমি রাস্তায় যা জিজ্ঞেস করো সবাইকে, ওর কথা কি বলে, সবাই বলে যে একটা ভালো ছেলে, সে নামাজ পড়তো, নামাজে যারা তারা বলতে সে একটা অলরাউন্ডার, সে ভালো ছেলে, মেধাবী, নামাজ পড়তো, তার কোনো দোষ না, এগুলো বলতো। আচ্ছা আমার ছেলে গুলি খেয়ে মারা গেছে, আমার ছেলের অপরাধী তাদেরকে বিচার চাই, এটা আমি মা হয়ে তো চাইতেই পারি। আমার ছেলে তো নাই এখন আর আমার একটা ছেলে, আমাদের বয়স হইতেছে এখন, মানুষের তো আশার আলো থাকে,
ছেলে মেয়ে নিয়ে। আমার আশার আলো তো দেখবার আমাদের, আমার আশার আলো তো আর এখন কে আছে?